যেমন সঙ্গীতের ভিতর এক একটি সুর অন্য সকল সুরকে ছাড়িয়ে বিশেষ হয়ে ওঠে, কোনোটা মধ্যম, কোনোটা পঞ্চম, আর কোনোটা কোমল গান্ধার, তেমনি জীবনের এক একটি অধ্যায় অন্য সকল অধ্যায়কে ছাড়িয়ে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে, কোনোটা দেয় জ্ঞান, কোনোটা শৌর্য, আর কোনোটা উপলব্ধি। কাজের ফাঁকে, পড়াশোনার ফাঁকে আর বাঁচার ফাঁকে সময় পেলেই আমি ঘুরতে বেরিয়ে পড়ি। আমি অরণ্য সেন, বয়স 22 বছর, স্বভাবত চুপচাপ। এই 6 মাস হলো চাকরি জয়েন করেছি। কলেজ জীবনের সুখ, আরাম এবং স্বাধীনতার পর চাকরি জীবনের চাপ আর রেসপন্সিবিলিটি ঠিক নিতে অসুবিধাই হচ্ছিল। সত্যি বলতে এই 6 মাসেই খানিকটা হাঁপিয়ে উঠেছিলাম, তাই এই উইকেন্ড ট্রিপটা একান্তই আবশ্যক হয়ে উঠেছিল। বাড়ি থেকে বেরোতে বেরোতে আমার নিজেরই লেখা দুটো লাইন মনে পড়ে গেল। হাউ আই উইশ আই কুড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড অফ ড্রিমস অ্যান্ড ভিশনস অ্যান্ড ডিসকভার নিউ ল্যান্ডস, ফেসেস, লাইভস অ্যান্ড দ্য নিউ সেলফ, অ্যান্ড দাস ব্রিং আ স্মাইল টু দ্য ইম্প্যাসিভ ফেস। আমার এবারের সঙ্গী সমুদ্র রয় স্বভাবত আমার ঠিক বিপরীত, আর ঘুরতে বেজায় ভালোবাসে। এছাড়াও আরেকটা জিনিস আমাদের বন্ধুত্বকে গভীর করে, এই হাঁটা চলা হট্টবেলার দেশে কোথাও নিজেকে গুজে দেওয়ার চেষ্টা করলেও আমাদের মনটা স্বাধীন, মুক্ত। আমরা শহুরে মানুষেরা বিশ্ব প্রকৃতিকে যেন আড়াল আবডাল থেকে দেখি, সে যেন মুক্ত, আমি আবদ্ধ। কিন্তু আজ সেই বাধা পেরিয়ে এসেছি আমরা। আজ মিলনের দিন, হারিয়ে যাবার দিন, নিজেকে উজাড় করার দিন, আজ ঘরে ফেরার দিন। মনটা এতটাই ভাবুক হয়ে গেছিল সেদিন যে বাকিটা ট্রেন জার্নি আমরা দুজন দুজনের সাথে কথা বললাম না আর। নিত্যদিনের যাতায়াতে যে জিনিসগুলো সহজেই উপেক্ষা করি সেগুলো যেন হাতছানি দিয়ে ডাকছিল আজ। ভোরের কাক, ধানের ক্ষেত, পল্লবের স্তূপ, আকাশের মেঘ আর স্নিগ্ধ রোদ। দিগন্ত বিস্তৃত একটি ক্ষেতে একাকী একটি চাষি ধান রোপণ করছিল। তাকে দেখে না জানি কেন এক অদ্ভুত ভাবনা মনটাকে খুব ভারী করে তুলল। চোখের কোণে জলটা কারো না দেখাই ছিল সেই দিন। সারাটা রাস্তার কথা বলতে পারলাম না। হাজার বছর ধরে আমি পথ হেঁটেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথীর অন্ধকারে মলয় সাপরে অনেক ঘুরেছি আমি।
ট্রেকার থেকে নামার পর যে এক্সপিরিয়েন্সটা হলো তাতে মুগ্ধ না হয়ে থাকা যায় না। মাতলা নদীও যে এত সুন্দর হতে পারে তা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। আর তার স্নিগ্ধ হাওয়া যে মনের সব ভার, ক্লান্তি আর চিন্তা কোথায় যেন দূর করে মনটাকে শান্ত করে দিল, প্রাণটাও জুড়ল। আমরা ভাবি আমরা খুব ব্যস্ত, আমরা সময়ের পিছনে সারাক্ষণ ছুটে বেড়াই, কিন্তু এখানকার মানুষেরা এরা তো সময়কে আলাদা করে চেনে না, কাজই এদের সময়। আমাদের কাছে এই নদী শুধু মুগ্ধ হওয়ার কয়েক মুহূর্ত মাত্র, মনের ক্লান্তি দূর করার একটি উপায় মাত্র। কিন্তু এই নদী এখানকার মানুষের নিত্যদিনের ভাত জোগায়। এই নদী এদের যাতায়াতের পথ, রোজগারের পথ। এই নদী এদের জীবন। যাই ফিরে যাই মাটির বুকে, যাই চলে যাই মুক্তি সুখে, ইটের শিকল দিই ফেলে দিই টুটে, আজ ধবনী আপন হাতে অন্ন দিলেন আমার পাতে, ফল দিয়েছেন সাজিয়ে পত্রপুটে। আজকে মাঠের ঘাসে ঘাসে নিঃশ্বাসে মোর খবর আসে, কোথায় আছে বিশ্বজনের প্রাণ। 6 ঋতু ধায় আকাশ তলায়, তার সাথে আর আমার চলায় আজ হতে না রহিল ব্যবধান। আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে, এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়। হয়তোবা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধে ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলা নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলারই সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান সরাতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়,
রাঙা মেঘে সাঁতরায় অন্ধকারে আসিতেছে নীরে। দেখিবে ধবল বক, আমারে পাবে তুমি ইহাদেরই ভিড়ে। এই গ্রামের লোকেরা পরিশ্রমী হলেও সরল, গরিব হলেও খুশি। মেঘ সরতে বুঝলাম আমার বুকের ভিতরটা অনেকটা ফাঁকা। সেদিন পুকুর পাড়ে বসে রবি ঠাকুরের একটা কবিতা আবৃত্তি করতে খুব ইচ্ছে করল। একখানি ছোট ক্ষেত, আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পর পারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এ পারেতে ছোট ক্ষেত, আমি একলা। কোথা থেকে জানি বলাইয়ের সত্তাটা আমার অন্তরে প্রবেশ করলো। ভিজে হাওয়া সমস্ত মনটাতে যেন শ্রাবণ অরণ্যের গন্ধ নিয়ে ঘনিয়ে আসলো। আমি যেন বৃষ্টির শব্দ শুনতে পেলাম, রোদ্দুর গায়ে মাখলাম, সমস্ত আকাশ থেকে কি যেন সংগ্রহ করে নিলাম। নিজের অন্তরটা যেন প্রকৃতির মতো চারিদিকে বিস্তৃত হলো, ঘন রং লাগলো। আমি যেন ঘরে ফিরলাম। রিয়ালাইজেশনটা খুব সিম্পল। এই বৃহৎ প্রকৃতির কাছে আমি ক্ষুদ্র, নগণ্য, কিন্তু এই মানুষগুলোর জীবনে হয়তো নই। হয়তো চেষ্টা করলে আমি এদের জীবনটাকে একটু সহজ করে তুলতে পারি, আমি তাতেই খুশি। তাই রিয়েলাইজেশনটা খুব সিম্পল। জীবন মানে এক মুহূর্তের জন্য হলেও নিজের জন্য বাঁচা। জীবন মানে এক মুহূর্তের জন্য হলেও পরের জন্য বাঁচা।